Hey, ladies and gentlemen, you know what day it is? This day is 23 November, our first marriage anniversary. Guys, tell me how I look. ওকে আমি আমার অকাদে ফিরে আসছি। এরপরে আমার দ্বারা আর হবে না, সেটা আমিও জানি আর তোমরাও জানো। সেবক কালী মন্দিরে পুজো দিতে এসেছি গাইস। আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই মন্দিরে। আমি আগে এই রাস্তা দিয়ে অনেকবার গেলেও কিন্তু এই মন্দিরে আমি কখনো যাইনি। এখানে শিব ঠাকুরের মন্দির আছে, কালী ঠাকুরেরও মন্দির আছে। তো আমরা ভাবলাম যে যেহেতু আমাদের একটা বিশেষ দিন, সো পূজা দিয়ে আমাদের দিনটা স্টার্ট করি। পূজার জন্য যা যা সামগ্রী লাগবে তা নিয়ে এখন আমরা জুতো রেখে সাইডে, এরপর আমাদের পালা হচ্ছে। এই যে এই মন্দিরে 100টা সিঁড়ি আছে, এটা আমি আগে জানতাম না। এই 100টা সিঁড়ি এখন আমাকে পার করতে হবে এই বডি নিয়ে আর কি। মানে ভাবতে পারছো আমি এতটা মোটা হয়ে গেছি বিয়ের পর, আমি মানে গেস করতে পারি না। মানে একটু সিঁড়ি উঠলেই আমার অনেকটা কষ্ট হয়, মানে এতটাই মোটা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা আমার ব্লগে বলাটা উচিত ছিল। গাইস, আমরা ভীষণ মোটা, এর জন্য আমাদের এইটুকু সিঁড়ি চড়তে গাইস আমাদের মাউন্ট এভারেস্ট। চলো যাই। আসলে ভিতরে কোনো ভিডিও করা নিষেধ, ভিডিও অ্যালাউ নেই। সো তাই ভেতরের কোনো ভিডিও আমরা করিনি। আমাদের পুজো সম্পূর্ণ করার পর এবার আমরা নিচে এসেছি, আর পলাশ সারা মুখে সিঁদুর লাগিয়ে ফেলছিল, মানে কপালে যে টিকা দিয়েছিল আমি সেটাই মুছে দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে এটা বলে রাখি যে আজকের এই ভিডিও কন্টিনিউ করবে দিয়া। হ্যাঁ, বেশিরভাগটা দিয়াই করছে, হ্যাঁ তনুও করছে, তনুরও এখানে অনেকটা ক্রেডিট আছে, দিয়ারও আছে। দুজনকে আমি একটু প্রমোশন করে দিলাম। বাই দ্য ওয়ে, আমার ভিডিওতে কয়টাই বা ভিউজ হয়, আবার প্রমোশন। সামন মিস করলো না, ঠিক আছে তোমাকে তুমি কেন রিটার্ন বলো না অ্যানিভার্সারি? থ্যাংক ইউ না, হ্যাপি অ্যানিভার্সারি বলছো। মাসি একটা বাইট নাও, রেকর্ড করি। ये लगा रहा है, ये बुझते बनो তনু কেমন টেস্ট? তো মাসির ব্লগটা আমরা এখন গাড়িতে যাচ্ছি। আমরা এখন একটা জিনিস খেলাম যেটা খুবই বাজে ছিল। এটা টক দিয়ে আলু কাবলি, এত টক ছিল কি আমি খেতে পারলাম না, পুরোটাই ফেলানো হলো। আর ব্লগ নিয়ে আমি ভাবছিলাম আজকে মাসির ব্লগ করব, কিন্তু মাসির ফোনে স্টোরেজ নেই, তো বেশি ব্লগ করা যাবে না। টাটা গাইস। গিফট নিয়ে আমার থাকবে মনে তো। আমি তো এখন যাই না, আমি তো এতদিন 1 বছর চলে এলাম। এমা 1 বছর চলে এলাম, তাহলে আরো 1 বছর চলে যাবো। याद तो मेरा रहेगा ठीक है। ঠিক আছে, हां चलो কাজলবে চলে এসেছি, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার আজকের ব্লগটা হচ্ছে দিয়া আর তনু কন্টিনিউ করছে, বিকজ আজকে আমি একটু ব্যস্ত আছি। বাট আমরা কেক কাটিংটা কোথায় করবো? বৃষ্টি পড়তেছে, এখানেই করব। তো আমরা এখন এই বৃষ্টির মধ্যে এই পরিবেশে এখন এখানে ছবি তুলতে আসছি। গাইস, দেখি সুন্দর নাকি গন্ধটা। এত সুন্দর বুকে আমাকে একজন গিফট করলো, সেটা কে করলো আমি দেখাতে পারবো না ভিডিওতে। খুব সুন্দর, মানে কি বলবো। কালার সাথে আমাদের কোনো দুশমনি আছে কেন? ঝাল কই আমাদের তো পুরো লঙ্কা আমাকে দিছে। তনু আর দিয়া এদিকে কেক অর্গানাইজ করেছে, দেখো। পলাশ আর মনীষা, ও আবার খুব অ্যানিভার্সারি সুন্দর, সুন্দরভাবে সাজিয়ে দেখ, ততক্ষণে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে আমাদের আজকের অ্যানিভার্সারি কেক। এই কেকটা হচ্ছে দিয়া আর তনু, এদিকে তাকা, তনু অর্গানাইজ করেছে। সো আমরা দুজন চয়েস করছি। চলো কেকটা কাটি আর লেটস শেয়ার উইথ ইউ। ভিজা সালা না, আসো আমাদের আবার গোলাপ ফুল দিয়ে বলে। দাও গোলাপ দাও। এই দাও ও আগে থেকে পড়ে যাবে। থ্যাংক ইউ। ওই তুমি আবার বলছিলা না না, এখান থেকে একটা পার্সোনাল আপনি আমাকে একটা প্রপোজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, প্রপোজ ইলেকশন জিতার পরে আবার কেন? হ্যাঁ, তো কি তো ভোট কি 5 বছর পর পর হয়? ঠিক আছে, তারা 5 বছর পর বিয়ে করবা। হ্যাঁ 5 বছর পর বিয়ে। না আমরা সামনের বছর আবার বিয়ে করব। পাত্রী আমি খুঁজে দেব না, এইটা রেকর্ড করো, ঠিক আছে? ভাই। তুমি একটা সব ভাই, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও। হ্যাঁ বিপুল স্যার চল এত ক্লোজ আসলাম আমরা। না আসো। আমি পিছনে পড়ে আছি, ঠিক আছে? এই তো স্ক্রিপ্টেড। বলো, যথেষ্ট। বলো একটা কিছু তো বলো। আই লাভ ইউ। ও মাই গড,
আবার আর হবে না এই তো বারবার না এটা এখানে হয় না কোনো খিদা পাইছে ভাত খাবো যত ওরকম করে নাও যত আসে নাও কি বলে হ্যাপি বার্থডে হ্যাপি তুমি ধরো নাও নাও তাহলে ভাইকেই তো দেখা যাবে না কি আছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু আওয়ার এলা অ্যানিভার্সারি বিবাহ বার্ষিক কালকের মতনই হয়েছে উঠে না ও কালকে মোটা আঙ্গুল থাকলে না কালকে কেক কাছে আছে ও ঠিক আছে তোমাদের জন্য ভাই নাও ক্ল্যাপ জোরে হয় না তো গুড সানসেট ভিউটা একবার দেখো আর আমরা এখন এখানে এসেছি এই স্টপেজে গা সাইড দাও এই স্টপেজে এলাম আমরা এখন এখানে কিছু একটা খাওয়া দাওয়া করবো চা খাবো মানে দেখা যাক মেসোপটেমিয়াম কোথাকার মেসোপটেমিয়াম কি মেসোপটেমিয়াম পড়া আছে না এগুলা এগুলো তো টাইলস গুলো মানে ভাঙা ভাঙা করে এগুলো মানে না মানে যেটা ওই যে কালারিং টাইপের হয় না রিয়েল টাইলস না এটা পাথর তো হ্যাঁ পাথরগুলাই দূর থেকে হচ্ছে তাই ওটাই হচ্ছে শ্বেত পাথরগুলাই আবার চলে আসছি হ্যাঁ আজকে মাসের ব্লগটা আমি কন্টিনিউ করছি তো এখন আমরা এখানে কফি এনেছি ব্যাক ক্যামেরা মানে নিজেকে দেখানো যাবে না তো এর জন্য ব্যাক ক্যামেরা করিনি এই যে কফি মশা একটু ওখানে গেছে আর আমরা এখন কফিতে চুমুক দেবো দাও ভাই দাও 50 টাকা জায়গাটা থেকে এখন চলে যাচ্ছি মজি আমরা এই জায়গাটা থেকে এখন চলে যাচ্ছি এত কিছু দিতে হবে আমাকে হ্যাঁ অনেক কষ্ট করে আমি ব্লগটা বানাচ্ছি মেবি মেয়েটা তোমার ফ্যান্স তোমার দিকে তাকিয়ে ছিল না, না, আমাকে চেনে। ও আচ্ছা চলো আমরা এখন রেসর্টে চলে আসছি মানে একটা জায়গায় যেখানে আমরা এখন ওই জায়গাটা অন্ধকার ওই দেখতে পাচ্ছ ওই যে ওখানে হ্যাঁ ঠিক ওখানেই হচ্ছে এখন আমাদের মাংস বানানো হবে তো তার জোগাড় করা হচ্ছে সব সবজি টবজি কাটা হচ্ছে অন্ধকারটাই তোমাদের দেখাই এই যে এখানে এই যে এখানে অন্যভাবে কাটবো কাটা হচ্ছে আমাদের সবকিছু মানে একদম এই যে আমাদের রান্নার সব হচ্ছে। আদা রসুনটা একটু থেতলাই দেবে এটা প্লাস্টিক আর এখানে যে সে সবসময় এইভাবে শুধু বসে থাকে আর এখানে এখন মাংস ধোয়া হচ্ছে মশা আমাদের মাংস ধুচ্ছে কি হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে সব দিন তো মশলা পেঁয়াজ কাটা হচ্ছে হলুদ পাউডার দিয়েছো এখন খালি লাগবে লবণ একটু এখানে মাংস ধোয়া হচ্ছে লবণ নাও না এখানে কিছু হবে না রান্না বাড়ি তো মনে আছে বাড়ির লবণটাকে এরকম আয়রন গন্ধ হয়েছিল এখন আমরা কেকটা সাজালাম কেক প্লাস এটাও আছে যেটা আমরা উড়াবো আর ওরা আসবে এখান দিয়ে এন্ট্রি নিবে সারপ্রাইজ কেকের সাইড দিয়ে উড়াবো মশা কোথায় মশা সারপ্রাইজ তুমি কিন্তু জানতা না জয় মামাকে ডাকো না জয় মামা আনছে এই যে কেক কাটার আগে কেক খেয়ে নিচ্ছে গাইস এটা তো আমরাই প্রমোশন করছি ওরা আগের থেকে খাই চাই দেখো না আমি তো এখানে আচ্ছা হলো নাও খাইছে আমাকে দাও তো খাই কেউ খায় না আমি তো বেশি খাই আমি তো বেশি খাই দেখছো তুমি দেখছো আপন খায় প্রচুর আপন তো খায় চোর হ্যায় ওর হ্যাঁ বহুত এটা ভাঙবে একটা জিনিস দেখাই চাকুটা দে না এমনি অন্য দেখা এটা ও করছে আর ঠিক আছে চোর হ্যায় আবার আমাদের দোষ দিচ্ছে হ্যাঁ আগে টাকা ধরো কার 1 বছর আমাদের বিবাহ জীবনের 1 বছর কমপ্লিট হলো আরে ঝগড়া জীবনের ঝগড়া জীবনের যুদ্ধ জীবনের 1 বছর কমপ্লিট হলো আর আরো অনেক বছর
ভিডিও না 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 এটা দুই নতুন জ্যাকেট পরে আসছে না থাকে না আরে এটা তো শুকাই যাবে দেখ তোতাই মামা নিছে আমি দেখছি সাদাটা দেখছো তো বললাম না খাওয়া দাওয়া করবো এখানে ভাত তখন আমার 6 বছর না 7 বছর ছিল। আরে বড় ছিলাম আমরা হেট না 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 10-12 ছিলাম পাগল ফটো রাখছে তোর কাছে এখন দেখি তো খুঁজতে হবে আমার এলইডি না 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 না